আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলতে হবে না সুবহানাল্লাহ, চিল্লে হবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। হবে না, একটু মন খুলে হবে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজকে জলসার স্বনামধন্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, দিগার ওলামা হযরত کرام, আল্লাহর হাজি বান্দারা, মাদ্রাসার তালিবুল ছাত্ররা, মাদ্রাসার শিক্ষক, আমার সামনে বসে থাকা দিনদার পরেশগার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে আম্মা জান ও বোনেরা, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পবিত্র মাসে পবিত্র সময়ে আল্লাহ রসুলের দুটি কথা শোনার তৌফিক দিয়েছেন। তানার শাহী দরবারে শুকরিয়া, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারই পরে জানাকে সৃষ্টি না করিলে আমাকে আপনাকে সৃষ্টি করিত না, সেই প্রিয় নবীর দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, বাবাজিরা, সন্ধ্যা থেকে যেখানে মজলিস হয়েছে, তারপরে জলসা আলহামদুলিল্লাহ অনেক শুনেছেন, বাকি আছে একটু আখিরি দোয়া। কিন্তু বাবা, এই মাদ্রাসার জলসা একটা অন্যরকম জলসা হয়, আলহামদুলিল্লাহ আমি ভুলতে পারবো না। তার একটাই কারণ, আমাদের এই মাদ্রাসার যিনি শিক্ষক, এর ব্যবহারও অনেক ভালো। আজকে না বললেও যেন আল্লাহর কাছে দায়ী হয়ে যেতে হবে। আমি গত বছর এই জলসা এসেছিলাম, তা আমি রাত্রে বাড়ি যাইনি, এখানে ছিলাম। তা আল্লাহর শুকরিয়া, ওনার যে ব্যবহার, আল্লাহ কাছে লাখ শুকরিয়া। আল্লাহ আমাদের যেন মুক্ত করে দিয়েছেন। এই জন্য বাবা, এখানকার মানুষ অনেক ভালো। আল্লাহর শুকরিয়া। আমার টাইম ছিল 10টায়, এখন বাপজিরা মনে করে আমার টাইম 9টায়। ইনশাল্লাহ আমি 9:10টায় ঢুকে গেছি। আল্লাহ আমাকে নিয়ে এসেছে,
কিন্তু আমি জানতে যে 9টায় টাইম, আমার একটু আগাম বার হতাম। আর বার হওয়ার একটা কারণ হলো আমার ড্রাইভারটা অসুস্থ, যে হঠাৎ করে বার হওয়ার সময় অসুস্থ হয়ে গেছে। আবার একটা অন্য ড্রাইভার দেখে আমি নিয়ে চলে এসেছি। এই জন্য আমি যদি একটু বিয়াদবি হয়ে গেছে, একটু ক্ষমার চোখে দেখবেন। আর আমি টাইম বাই ঢুকে পড়েছি। হয়তো অনেকে মনে করছে হুজুর টাইম 9টায়, কেন লেট করছে না ভাবছি। আমি ওই কাজটা করি না। আমি জলসায় একটা নেই যে মানুষ যেন আমাকে গালাগালি না করে। কি কি জীবন করলাম, টাকার জন্য যদি মানুষ আমাকে গালাগালি করে, ও জীবন রাখবার কোনো দরকার নেই। ভাই আমার বাবাজিরা, যারা রাস্তাঘাটে আছেন যুবক ভাইয়েরা, জলসায় আসুন। আমার যুবকেরা, আমার জওয়ানেরা, আজকে এমন একটা মজলিসে আল্লাহ আমাকে আপনাকে হাজির করিয়েছেন, যে মজলিস স্বয়ং আল্লাহর ফেরেশতারা এখানে হাজির হয়ে এই তোহফাগুলো রসুলের রওজার ভিতরে পৌঁছে দিচ্ছে। এরা গজরে হবে না? তার মানে এটা বিফলে যাবে না। এখানকার কমিটিরা অনেক ভালো, সুন্দর ব্যবস্থা করে। আখিরি দেওয়ার পরে খাওয়ার ব্যবস্থা আলহামদুলিল্লাহ আছেন। কিন্তু বাবা কি নিয়ে এখান থেকে যাব? বাবা জীবনে অনেক জলসা শুনেছেন, বাকি আছে একটু আমল করতে হবে। আমল যদি না করতে পারি জীবনে কোনো দাম নেই। এই জন্য আমরা এখানে যতক্ষণ বসে থাকবো নিয়ত করবো, আল্লাহ রসুলের সিরাত যখন শুনতে এসেছি, আল্লাহ কি আমাদের সব দিয়েছে, এখনো কাঁদছে কেন? হাবিবে পিয়ারা বলবে, আল্লাহ আমি কাঁদছি এই কারণে, আমি নবী জান্নাতে থাকবো আর আমার উম্মতি জাহান্নামায় থাকবে, আমি নবী সইতে পারবো না। আল্লাহ আমার উম্মতকে যতক্ষণ জান্নাতে না দেবেন আমি নবী মাথা তুলবো না। আল্লাহ বলবেন, হাবিবে পেয়ারা আজকে আর কেঁদো না, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়ে তোমার গুনাহগার উম্মতির জন্য আমি জান্নাতের ব্যবস্থাও করে দেব। সেই নবীর জান্নাতের আশায় আমরা বসেছি। ভাই আমার বাবা দিলা, একটু মনটা নরম করুন। দেখেন রসুলের আলোচনা শুনে যদি কলিজা একটু ঠান্ডা হয়, চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ে, আল্লাহ ওই চোখ দুটো জীবনে জাহান্নামায় দেবে না। কেন? রসুলকে যারা ভালোবেসেছেন, গভীর রাত্রে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই যে দাঁড়িয়ে এখানে সালাম পড়লাম, আল্লাহর শুকরিয়া, মনে হচ্ছে না মদিনায় দাঁড়িয়ে আছি। আমি যখন মদিনায় গিয়েছি, বাড়ি আসার আগের দিনই বিদায়ী জিয়ারত, আমার হুজুর বলছে, ইসমাইল একটু কিয়াম করো তো। রসুলের একদম রওজার পাশে মসজিদ নববীর সামনে যেখানে ওই ঘেরা থাকে, ওইখানে দাঁড়িয়ে আল্লাহ নবী বসে আছেন। আবু জাহাল চলে আসলেন, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ও বাবা মুহাম্মদ, আমার হাতে এটা কি বলতে পারবে? আমার হাতে এটা কি আছে বলতে পারবে? আল্লাহ নবী বললেন, চাচা জান আমি বলবো না, তবে আপনার হাতে যেটা আছে ওটাই বলে দেবে আমি কি। আল্লাহ নবী চাচা জান আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। হাতের ভেতর থেকে পাথরে জবাব হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে হবে না? পাথর সাক্ষী দিচ্ছে, আর আমরা বলছি নবী মানা লাগবে না। মাদ্রাসার কালেকশন করতে 4 ঘন্টা ওয়াজ করতে হয় কালকে, মাদ্রাসার কালেকশন, আর আমার নসিবি কালেকশনই পড়ে না। তাহলে রসুলকে মানা লাগবে তো নাকি? বলে নবী কবরে জিন্দা আছে না মারা গেছে? বাবা এখন কিন্তু অনেক হুজুর বেরিয়ে গেছে, বা প্রচুর হুজুর বেরিয়ে গেছে, তারাই ওয়াজ করছেন নবী জিন্দা না, তারাই ওয়াজ করছেন নবী মানা লাগবে না, নবী ছাড়া জান্নাত হবে না। একবারে হবে না? সুবহানাল্লাহ। প্রতিটা কবরে আমার নবীকে দেখানো হবে, ইনি কে। যারা নবীর আশিক হয়েছেন
গভীর রাত্রে বসে বসে দরুদ পড়েছেন, ওরাই আমার নবীকে চিনতে পারবে, ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধরে হবে না? তাহলে ওই নবীকে আমরা চিনতে পারবো তো ইনশাআল্লাহ। আর এখানে তো পাওয়ার জন্যই মাদ্রাসা করেছি নাকি? আপনার সঙ্গে বাইরের দেশের লোক না এই গ্রামের লোক? হ্যাঁ বাবা, এর দিক নজর দেবে বাবা। ওই একটা জান্নাতে যাওয়ার রাস্তা আছে, সারা রাস্তা নেই। এখন যা শুরু হয়েছে না বাবা, হইল চেয়ার হবে না সে হবে এসব করছে না বাবা। ওকে শুধু মোদির একার দোষটা আমার কাউ আছে? হ্যাঁ দোষ আছে। আমরা সীমাহীন রঙের পাপ করছি। গত রাত্রে জলসাটা বলতে, হুজুর ওই কাঁকড়া খাওয়া যাবে? কাল মানে ওই তো হুজুর দীঘার পাশে একটা জায়গা আছে, ভাই কি নাম, মন্দারমণি নাকি? হ্যাঁ ওই তো হুজুর ওইখানে সব কাঁকড়া, ওই কাঁকড়া বিক্রি হচ্ছে হুজুর দোকানে। ছেলে মিলে গাড়ি ভাড়া করে কাঁকড়া খেতে যাচ্ছে, কসম কথা বলছি। বললো হুজুর প্রত্যেকদিন রাত্রে 2 গাড়ি করে যাচ্ছে, ওই কাঁকড়া খেয়েই বাড়ি আসতেছে। কাঁকড়া কি খাওয়া যায় না? হ্যাঁ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতে কাঁকড়া খাওয়া হারাম, কাঁকড়ার ব্যবসা করা হারাম। এটি ইমাম শাফির মতে জায়েজ। এখন আপনি বলুন আমরা কোন মাযহাবের লোক? হ্যাঁ তুমি বলেন আমাদের ইমামের নাম কি? ইমাম আবু হানিফার মতে আমরা চলি। তা আমরা যদি আবু হানিফার মতের লোক হই, ওই শাফির মাযহাব কি নেওয়া যাবে? হুজুর কিতাবে লিখেছেন যারা ইমাম আবু হানিফাকে ইমাম বলে মানে তারা শাফির মত গ্রহণ করতে পারে না। কথা বুঝতে পারলেন? যারা শাফির মত থেকে আবু হানিফার মতে আসবে ওদের আমল বৈঠাক থাকবে, আর যারা হানিফার মত থেকে শাফির মতে যাবে ওদের আমল ধ্বংস হয়ে গেল। কথা বুঝতে পারলেন? হ্যাঁ তাহলে কাঁকড়া খাওয়া যাবে কিনা এবার দেখে নাও বাপ। এইসব চলছে সমাজের মাটিতে। তো আল্লাহ করে এখানকার লোক অনেক ভালো, এরা সব কাজ করে না। আল্লাহ পাক হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, আল্লাহর নবী বললেন চাচা আপনার হাতে যেটা আছে ওটাই সাক্ষী দেবে। আবু জাহাল দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন ও বাবা মুহাম্মদ একটা বার বলো না আসমানের চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো আমি তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহ নবী চাচাকে নিয়ে আবু কুবাইর পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক আল্লাহ আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহ এরা আমায় নবী বলে মানতে চায় না, আল্লাহ এরা আমাকে রাসূল বলে মানতে চায় না। আল্লাহ দরবারে দোয়া করলেন ও যুবকেরা, আল্লাহ নবী দোয়া করা শেষ, আসমানের চাঁদটা আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছে। নবী দোয়া করা শেষ, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবু জাহাল বলছেন মুহাম্মদ তুমি যে অনেক বড় জাদুকর। বলে নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, চাচা যান দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, দুনিয়াতে আমার দাদা নাই, আমার চাচার কাছে আমি মানুষ। ও আমার চাচা যান আপনি আমাকে জাদুকর বলবেন না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার চাচা যখন আমার উপরে আঘাত করে আমার কলিজাটা ফেটে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। আবু জাহাল বললে না না না, মুহাম্মদ যখন বড় জাদুকর, মুহাম্মদকে আর এখানে রাখা যাবে না, মুহাম্মদকে এখনই করে দিতে হবে। আজকের এক ঘড়ি কেমন হচ্ছে? বড় লোকের মেয়ে দোষ করলে এক ঘড়ি হয় না, আর গরিবী মেয়ে দোষ করলে এক ঘড়ি করে দেয়।
ওর বাপের টাকা আছে, সব মা। ও রাত্রির মাল খেয়ে মাতলামি করলি, ওটাও মা। এই বিচারক গুলো আল্লাহ কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে, তোরা কারা? জবাব দে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলে, চাচা যান আমার কাছে মাল বেচবেন না, কারণ আমার সঙ্গে কথা বলতে দেবেন না, আমাকে যখন শিয়াবে আবু তালেবে পাঠিয়ে দেবেন। আল্লাহ নবীকে বললেন, বাবা মোহাম্মদ এখানে থাকা হবে না, শিয়াবে আবু তালেবে চলে যেতে হবে। তুমি কোন দোকানে মাল কিনতে পারবে না, কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। আল্লাহ নবী কেঁদে ফেললে, চাচা যান আমাকে শিয়াবে আবু তালেবে পাঠিয়ে দেবেন না, আমাকে এখানে একটু থাকতে দেন। ও আল্লাহর বান্দারা, কাগজে চুক্তিনামা লেখা হলো, ওই কাগজে চুক্তিনামা লেখা হলো 3 বছরের জন্য শিয়াবে আবু তালেবে কাটাতে হবে। তার দ্বিতীয় নম্বর শর্ত হলো, যখন ওই চুক্তিনামাটা ছিঁড়ে পড়ে যাবে তখন তুমি আসতে পারবে। নবীকে কত কষ্ট দিয়েছে বেঈমানরা, আমার নবীকে প্রচুর কষ্ট দিয়েছে। আজকে সেই নবীর মহব্বতে বসে আছে। শিয়াবে আবু তালেবের চুক্তিনামা টানিয়ে দিলেন কাবা চাতওয়ালের পাশে। আল্লাহ রসুল বলেন, চাচা যান আমি তো শিয়াবে আবু তালেবে যাবো, আপনি কি যাবেন? আল্লাহ রসুলের চাচা যান বললেন, বাবা তুমি যখন যাবে আমাকে নিয়ে যাও, আমিও তোমার সাথে যাব। আম্মা তার খাদিজাতুল কুবরা তিনিও চললেন, রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবারা তারাও চললেন। আল্লাহ নবী শিয়াবে আবু তালেবে চলে গেলেন। অনেক দিন পার হয়ে গেল, আল্লাহ নবী সাহাবারা দুর্বল হয়ে পড়েছেন, আর খাওয়া হয় না। আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের খেতে দাও, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। আল্লাহ নবী সাহাবারে ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের খাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বললেন, আমি কোথায় যাব, আমি তোমাদের কি খেতে দেব? আল্লাহ নবী সাহাবারা গাছের পাতাগুলো খাওয়া শুরু করলেন। কচি কচি পাতাগুলো বেড়ে আল্লাহ নবী সাহাবারা তারা খাওয়া শুরু করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার জীবনে শুধু দুটো স্বামী ছিল, আমার অনেক টাকা ছিল, এই মক্কার কোন মানুষটা আমার টাকা দেয়নি, এই মক্কার কোন মানুষটা আমার টাকা নিয়ে তারা আর গ্রহণ করেনি। ইয়া রাসূলুল্লাহ আজকে তারা আপনাকে অনাহারে রেখে দিয়েছেন, আমি খাদিজা আর সইতে পারি না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ নবী আর থাকতে পারলেন না। হুজুর আবার দোয়া করে, আল্লাহ আমি নবী আমায় কষ্ট দেখ, আমার দুঃখ নাই, আমি নবী ওরা আমাকে মারুক, আমায় দুঃখ নাই, তবে আল্লাহ আমার সাহাবারা সহ্য করতে পারে না। ও রব্বুল আলামিন আল্লাহ আমার সাহাবাদের বাচ্চাগুলো না খায় আমার কাছে কাঁদে, আমি নবী ওদের কান্না সইতে পারি না। আল্লাহ ওই চুক্তিনামাটা সরিয়ে দাও, আমি নবী তোমার কাছে আর কিছু চাই না। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছেন। আমার আল্লাহ আর থাকতে পারে না, ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও ওই চুক্তিনামাটা আমি আল্লাহ পোকা লাগিয়ে চুক্তিনামাটা শেষ করে দিয়েছি। হবে না? মালিক এত ভালোবাসে। আল্লাহ নবী ঘুম ভেঙে গেছে। আল্লাহ নবী চাচাকে পাঠিয়ে, চাচা আপনি চলে যান। আবু জাহালকে বলে,
সেই চুক্তিনামা আছে না ছিঁড়ে গেছে? গিয়ে দেখেন চুক্তিনামার কিছু নেই, কিছু গুঁড়ো পড়ে আছে। আল্লাহ নবী শিহাবে আবু তালেব থেকে ফেললেন, রাসূলুল্লাহ সংসার করতে লাগলেন। কিছুদিন পার হয়ে গেল, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে সম্মান দিতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান ইন্তেকালের শয্যায় শুয়ে আছেন, হুজুর চলুন না, আপনার চাচা যান ইন্তেকালের শয্যায়। আল্লাহ নবী আর দেরি করলেন না, ছুটে ছুটে চাচা জানের কাছে চলে গেলেন। আল্লাহ নবী চাচা জানের পাশে দাঁড়িয়ে পড়লেন। ও আমার চাচা যান, দুনিয়াতে আমার আব্বা ছিল না, দুনিয়াতে আমার মা ছিল না, আমার দাদা যান আপনার কাছে রেখে গিয়েছিল। চাচা যান একটা বার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার চাচা যান, ওই জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের শিকল ধরে টেনে নিয়ে যাবে, আমি নবী সইতে পারবো না, আমি নবী থাকতে পারবো না। চাচা যান একটা বার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহল উতবা শাইবা মাতার কাছে বলছেন, আয় আবু তাহেব, একটা বার বলো না, মরণের সময় যেন কলেমাটা মেনে নিও না। তুমি সারা জীবন নেতাগিরি করেছ, আজকে মরণের পরে মুহাম্মাদের কলেমা মানবে, এটা মেনে নেওয়া যায় না। ইবলিস শয়তান মাথার কাছে ঘিরে ফেলেছে। আল্লাহ নবী বুঝতে পেরেছে এরা আমার চাচাকে কলেমা পড়তে দেবে না। আল্লাহ নবী বললেন, ও আমার চাচা যান, আমার নাম ধরতে যদি লজ্জা হয়, শুধু পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এতটুকু কথা স্বীকার করলে আমি তোমার জান্নাতের ব্যবস্থা করতে পারবো। আল্লাহ নবী চাচা যান বললেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে থেকে চলে যাও বাবা, আমি কলেমা পড়বো না। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে চলে গেলেন। বুখারী শরীফের হাদিস 6564 নম্বরে আল্লাহ নবী জানিয়েছেন, কিয়ামতের সব থেকে কষ্ট আমার চাচাকে দেওয়া হবে। আমার চাচার পায়ে দুটো জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে। ওই জাহান্নামের তাপে আমার চাচার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটবে। সব থেকে কষ্ট কম কলেমা নসিব হলো না। দেখবেন অনেক মানুষ যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়, ইমাম সাহেব মাতার কাছে বসে কোরআন শরীফ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বলে চাচা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলে আমার যন্ত্রণা হচ্ছে। আল্লাহর বান্দারা, যুবকেরা, ও বাবা জওয়ানেরা, আল্লাহ নবী চাচা যান বিদায় নিলেন। আম্মা যান খাদিজাতুল কুবরার কাছে আল্লাহ নবী আছেন। চাচা যান বিদায় নিলেন, দাদা যান বিদায় নিলেন। আম্মা যান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কাছে আসবেন। আল্লাহ নবী বলে, খাদিজা আজকে নবী ভাবে বড় ব্যস্ত আছি খাদিজা, কাল সকালবেলা আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে, কাল সকালে তোমার সঙ্গে দেখা হবে। আম্মা যান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আজ রাতে যদি মারা যান, আজ আবার ইন্তেকাল হয়ে যান, আমার বিদায় কথাটা বলা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার ঘরে আসুন। কোন আম্মা যান খাদিজাতুল কুবরা? যে আম্মা যান খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছিলেন। একবার জোরে হবে না? মন খুলে হবে না? আল্লাহ নবীর বয়স তখন 25 বছর। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী চাচা যান আল্লাহ নবীকে কোথাও রাখতে পারে না।
যেখানে নিয়ে যায় ফিরে আসতে হয়, ব্যবসা হয় না। আল্লাহ নবী চাচা বললেন, ও বাবা মোহাম্মদ, চলো খাদিজার বাড়ি দেখি না, একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। আল্লাহ নবী হাতটা ধরে নিয়ে গেলেন আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়িতে। আল্লাহ নবীর কাজ ঠিক করে দিলেন। আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরের সামনে বসে বসে কাঁদে, আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, খাদিজার বাড়িতে আমার রাখালির কাজ করতে হতো না। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার চাচা যান এই খাদিজার বাড়িতে আমাকে রেখে চলে গেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা মায়ের সারাকে ডাকলেন, ওগো মায়ের সারা, মোহাম্মদকে নিয়ে ব্যবসায় চলে যাও। আল্লাহ নবী 3 মাসের একটা ব্যবসা নিয়ে আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। ও আল্লাহ বান্দারা, মায়ের সারা লক্ষ্য করে না, আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তার ধারে ছোট ছোট পাথরগুলো আল্লাহ নবীকে দেখে তারা সালাম করিতেছে। কত সালাম করছে, আমরা ওই নবী মারা যাবে না। আল্লাহ, ও আল্লাহ, ও আমার আব্বাজিরা, ও আমার ভাইরা, কোন নবী জলসায় এসেছি বাবা, একটু মনটা নরম করো। আল্লাহ নবী আর একটু হেঁটে হেঁটে চলে যান। মায়ের সারা লক্ষ্য করে গাছের মাথাগুলো নিচু করে আল্লাহ নবীকে তারা সালাম জানান। মায়ের সারা লক্ষ্য করে না, 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 আল্লাহ নবী হেঁটে হেঁটে যায়। আসমানের মেঘগুলো এসে আল্লাহ নবী মাথায় ছায়া করিতেছে। কোন নবী? আমাদের নবী, যে নবী উম্মত হওয়ার জন্য নবীরা কেঁদেছেন, আর আল্লাহ বিনা চাওয়ায় সেই নবীর উম্মত আল্লাহ আমাদের বানিয়েছেন। জোরে হবে না? ও আল্লাহ বান্দারা, ও আমার যুবকেরা, 3 মাসের ব্যবসা 1 মাসে বিজ্ঞারা হয়ে গেল। রাস্তা দিয়ে বাড়ি আসতে শুরু করলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা দোতলার বিল্ডিং এ বসে দেখলেন আল্লাহ নবী হেঁটে হেঁটে আসছেন। ব্যবসা শেষ হয়ে গেছেন। 3 মাসের ব্যবসা 1 মাসে সব শেষ হয়ে গেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা মাথায় হাত, আল্লাহ ব্যবসা মনে হয় সব ধ্বংস হয়ে গেছেন। আল্লাহ নবী ফিরে আসলেন, মায়ের সারাকে ডাকলেন, ও মা সারা বলো না 3 মাসের ব্যবসা 1 মাসে কোথায় শেষ করে আসলেন? মায়ের সারা বলেছিলেন, ও মা খাদিজা, আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার পরে, মোহাম্মদকে নিয়ে যাওয়ার পরে দেখলাম 3 মাসের ব্যবসা 1 মাসে হয়ে গেছেন। 1 গুণ লাভ হওয়ার কথা 3 গুণ লাভ হয়েছে। হবে না? দিলে হবে না? ইজ্জত দিয়েছে কে? আল্লাহ। ও আল্লাহর বান্দারা, আম্মা জান খাদিজাতুল কুবরা মায়ের সারাকে ডাকলেন, ও মায়ের সারা বলো না এই ছেলেটাকে। মায়ের সারা সব কথা খুলে বললেন। আম্মা জান খাদিজাতুল কুবরা আর থাকতে পারে না, বললেন, আল্লাহ আমার জীবনে 2টো বিয়ে হয়েছিল, আমি নিয়ত করেছিলাম আর বিয়ে করব না, তবে আমার টাকা পয়সাগুলো যদি মুহাম্মাদের হাতে উঠিয়ে দিতে পারি, ইসলামটা তাড়াতাড়ি প্রচার হয়ে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ উম্মুকে ডাকলে, উম্মে আইমাকে বললেন, আল্লাহর নবীকে বলো না আমাকে বিয়ে করবে। মা খাদিজার বয়স তখন 50 বছর, রাসূলুল্লাহর বয়স তখন 25 বছর। আম্মা জান মায়ের সারাকে বললেন, উম্মে আইমা আল্লাহর নবীর কাছে চলে গেলেন, ও বাবা মুহাম্মদ
একটা বার বলো না, একটা বার বলো না, তুমি কি বিয়ে করবে বাবা? আল্লাহ নবী কেঁদে ফেললেন, ও আম্মা, মক্কার কোনো মেয়ে আমার বিয়ে করবে না। কেন না? দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আমি মোহাম্মদ, আমার কাছে টাকা পয়সা নাই, কেউ আমাকে বিয়ে করতে চাইবে না। উম্মে আইমা বললেন, ও বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান খাদিজাতুল কুবরা তোমার বিয়ে প্রস্তাব দিয়েছেন। আল্লাহ নবী আরো জোরে কাঁদলেন, আম্মা জান তাড়াতাড়ি আমার চাচার কাছে চলে যাও, আমার চাচা জান যদি রাজি থাকে আমি মোহাম্মদ বিয়ে করতে রাজি। আল্লাহ নবী চাচাকে জানানো হলো, রাসূলুল্লাহ চাচা জান রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী যেদিন বিয়ে করতে যাবেন মক্কার বাজারে বসে বসে ওষুধ খাচ্ছে, নবীজি কাঁদছে, আল্লাহ আজ আমার বিয়ে করতে যাব, আমার কাছে তেমন টাকা পয়সা নেই, খাদিজার জন্য একটা জিনিস কিনে নিয়ে যাবো। রাসূলুল্লাহ বসে বসে কাঁদছে। হযরত আবু বকর সিদ্দিকের আব্বা হযরত আবু কুহাফা শুনতে পেয়েছেন রাসূলুল্লাহ আজকে বিয়ে করতে যাবে। হযরত আবু কুহাফা ছুটে ছুটে মক্কার বাজারে চলে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ও বাবা মোহাম্মদ কেন কাঁদো বলো না? আল্লাহ নবীকে দিয়ে বললেন, চাচা যান, চাচা যান, আজকে আমি মোহাম্মদ বিয়ে করতে যাব, আমার কাছে যেমন টাকা পয়সা নাই, আমি খাদিজার জন্য দুটো জিনিস কিনে নিয়ে যাব। আল্লাহ নবী অজান্তে কাঁদেন। আল্লাহ নবীর সামনে হযরত আবু কুহাফা দাঁড়িয়ে গেলেন, ও বাবা মোহাম্মদ কেঁদো না বাবা, তোমার আব্বা তোমাকে ভুলে যায়নি। তোমার আব্বা যখন ব্যবসায় যাচ্ছিল আমাকে ডেকে বলেন, আবু কুহাফা এই টাকাগুলো রেখে দাও, আমি ব্যবসায় চলে যাচ্ছি, আমার বিবির গর্ভে একটা বাচ্চা আছে, আমি যদি ফিরে আসি টাকাগুলো আমার হাতে উঠিয়ে দিও, আর আমি যদি ফিরে না আসি ওই টাকাগুলো আমার সন্তানের বিয়ে হওয়ার সময় দিয়ে দিও। হবে না? রাসূলুল্লাহ আব্বাজান আল্লাহর নবীকে ভুলে যায়। আল্লাহ নবী আম্মাজান খাদিজাতুল কুবরার সঙ্গে বিয়ে হয়ে গেলে সংসার করতে শুরু করলেন। রাসূলুল্লাহকে বলছেন, আম্মাজান খাদিজা বলছে, হুজুর আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, হুজুর আমি চিনতে পারিনি, হুজুর আপনি আমাকে একটু মাফ করে দেবেন, আর আমার জীবনে যা কিছু আছে আমি আপনার কদমে লুটিয়ে দিলাম। যদি হবে না? একটু মন খুলে হবে না? আম্মাজান খাদিজাকে বলছেন, ও আমার বিবি খাদিজা, আমার 25টা বছর বয়স হয়ে গেছে, আমাকে যদি একটু সময় দিতে আমি আমার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতাম। আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বিল্ডিং আছে যে ঘরটা পছন্দ হয় ওই ঘরে বসে আপনি ইবাদত করুন। আল্লাহ নবী বলে, খাদিজা না না না, তোমার ঘরে নামার প্রয়োজন নাই, আমাকে যদি একটু অনুমতি দিতে আমি পাহাড়ে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতাম। একবার মহাব্বতে দরুদ আল্লাহ।